সিঙ্গাপুর অনেকের কাছেই একটা স্বপ্নের দেশ। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে একা সিঙ্গাপুর ভ্রমণ করলাম। এই ট্রিপটা আমার জন্য একটু আলাদা ছিল, কারণ পুরো জার্নি আমাকে একাই ম্যানেজ করতে হয়েছে। তাই আমি অনেকটা আগেই চলে আসি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সিঙ্গাপুরের ভিসাটা আমি আগেই করে রেখেছিলাম আকাশবাড়ি হলিডেজ থেকে। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই অন্তত 3 ঘন্টা আগে আসা খুবই ইম্পর্টেন্ট। কারণ সেদিন দেখলাম বিমানবন্দরে প্রচুর ভিড় ছিল। কাউন্টারগুলোর সামনে আমি এখন অবস্থান করছি। এখান থেকেই হচ্ছে আমার লাগেজটা বোর্ডিং করতে হবে। আমার ইমিগ্রেশনের জন্য আমি এখন ইমিগ্রেশনের যে রুমটা ওখানে যাচ্ছি। আমার বোর্ডিং পাস হয়ে গেছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে ফুল আপডেট জানাবো কিভাবে আমি একা একা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ফ্লাই করছি একা একা। আমি এখন ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভিতরে বসে আছি। যেহেতু আমার 2টা 45-এ ফ্লাইট, এখন বাজে 1টা 12, আর অনেক সময় বাকি আছে, এই জন্য বসে আছি। আর ইমিগ্রেশনটা হচ্ছে জাস্ট 2 মিনিটে আমার কমপ্লিট হয়ে গেছে। আমার পাসপোর্ট, ভিসা এবং এনওসিটা চাইলো, এবং 2টা প্রশ্ন করলো। এক হচ্ছে কেন যাচ্ছি এবং আমি কি করি, জাস্ট এই 2টা প্রশ্ন করেছে আমাকে। আমি বললাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ওখানে ঘুরতে যাচ্ছি। জাস্ট এই 2টা প্রশ্নের উত্তর দিলাম। তারা আর কোনো প্রশ্ন করলো না, তারা আমার পাসপোর্টে জাস্ট ভিসাটা দিয়ে দিল। মানে কোনো প্রশ্ন নেই, কোনো হ্যারাস নেই। আমি তো মনে করছিলাম না জানি কি কি করতে হয়, না জানি কি কি পেপারস দেখাতে হয়। আমি আসলে অনেক পেপারস নিয়ে আসছি, সবকিছু রেডি করে আনছি, বাট কোনো কিছু আসলে দেখাতে হয়নি। ওই জন্য বাংলাদেশ ইমিগ্রেশনকে ধন্যবাদ। এই ফ্লাইটে করে আমরা ঢাকা থেকে প্রথমে থাইল্যান্ড যাচ্ছি, তারপর সেখান থেকে আবার সিঙ্গাপুর। 30 মিনিট বিমান ওড়ার পরে আমাদেরকে খাবার দেওয়া হলো। আর সত্যি বলতে খাবারগুলো খেতে বেশ ভালোই ছিল। এর কিছুক্ষণ পর দেখি বিমানের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা থাইল্যান্ডের আকাশে পৌঁছে যাই। নিচে তাকিয়ে শহরের সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ল্যান্ড করবে। সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে এই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আমরা। আমি এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে আছি, থাইল্যান্ডে। তো এখান থেকে আমার হচ্ছে সিঙ্গাপুর যেতে হবে। সিঙ্গাপুরের আমার এখানে 1 ঘন্টা 50 মিনিট ট্রানজিট আছে। সকাল 8টার সময় হচ্ছে আমার ফ্লাইট, এখন বাজে 6টা 44, আর 1 ঘন্টার একটু বেশি সময় আছে। এয়ারপোর্টটা সম্বন্ধে যদি বলি, এত সুন্দর একটা এয়ারপোর্ট। হ্যাঁ, আপনি যদি একা আসেন, আমি তো একা আসছি, হ্যাঁ, তো আমার কাছে মনে হয় নাই কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে যে আমি এই থাইল্যান্ড থেকে এখন আবার সিঙ্গাপুর কিভাবে যাব। সবকিছু ডিরেকশন দেওয়া আছে, কোথায় যাব, কোথায় থেকে কোথায় আসতে হবে আমার, সবকিছু। আমি মেট্রোতে আসতে হলো, আমার মেট্রো থেকে আবার উপরে আসতে হলো, 3 তলা উপরে আসলাম। আপনাকে কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমি এখানে যেতে চাই, অটোমেটিক এখানে সব জায়গায় সবকিছু লেখা আছে। আপনার ফ্লাইট কোথায়, কয়টার সময়, আপনার প্ল্যাটফর্ম কোথায়, জাস্ট আপনি এটা একবার দেখে নেবেন, এবং জায়গায় জায়গায় আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কোথায় থেকে কোথায় যেতে হবে। এরপর আমি আবার উঠে পড়ি থাই এয়ারওয়েজের আরেকটি বিমানে সিঙ্গাপুর যাওয়ার জন্য। এই বিমানটা আগেরটার চেয়ে আর অনেক বড় এবং অনেক বেশি কমফোর্টেবল ছিল। বিমান থেকে আমাদেরকে হেডফোন দেওয়া হলো। এখানে বিভিন্ন ধরনের সিনেমা আর গান উপভোগ করার সুযোগ ছিল। এর কিছুক্ষণ পর আমাদেরকে আবার খাবার দেওয়া হলো, আর এবারের খাবারগুলো আগের থেকে বেশ সুস্বাদু ছিল। খাবার শেষ হওয়ার কিছুক্ষণ পর আমরা সিঙ্গাপুরের আকাশে পৌঁছে যাই। নিচে তাকিয়ে শহরের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা বিমান থেকে ল্যান্ড করব। ইমিগ্রেশন শেষ করে এখন আমি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি।
ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের বিখ্যাত জুয়েলে। জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখাচ্ছি। আমরা এখন জুয়েলের একদম উপরে আছি। এখান থেকে দেখতে আরো অনেক সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখন এই জুয়েলের একদম নিচের ফ্লোরে আছি। এখান থেকে এটা দেখতে আসলে আরো সুন্দর। পানিগুলো যখন গায়ে এসে লাগছে অসাধারণ লাগছে আসলে। আর সব পানিগুলো উপর থেকে নিচে নেমে নিচে একটা জায়গাতে যাচ্ছে এবং আশেপাশে দেখবেন অনেক মানুষ এটা দেখার জন্য আসছে। যারা সিঙ্গাপুরে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা এই জায়গাটা দেখার জন্য কিছু সময় হাতে রাখবেন। খুবই সুন্দর একটা জায়গা। পৃথিবীর সব জায়গা থেকে, সব দেশ থেকে দেখেন এখানে অনেক লোক আসছে, তারা সবাই এখানে এসে উপভোগ করছে এই সৌন্দর্যটা। আর একটা জিনিস বলবো, সিঙ্গাপুরের এই এয়ারপোর্টে আমি তো একা একা ঘুরছি, আমার আসলে কোনো সমস্যা হচ্ছে না এখানে ঘুরতে। বিভিন্ন দেশের থেকে লোক আসছে, সবাই সবার মতো এখানে ঘোরাফেরা করছে, সুন্দর ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। এয়ারপোর্টের ভিতরে অনেক ধরনের দোকান রয়েছে, আর এখানে একটি স্পোর্টস কারও দেখতে পেলাম। তো আমি যেহেতু একাই ট্রাভেল করছি, তো মেট্রোতে যেতে পারতাম আমার হোটেলে, বাট আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম চাঙ্গি এয়ারপোর্টের নিচ থেকেই। মিটারের মতো আর কি, এটা যার প্রাইস আসে সেটা দিতে হবে। তো এখান থেকে আমার হোটেল হচ্ছে 25 কিলোমিটার, 25 বা 20 কিলোমিটারের মতো, লিটল ইন্ডিয়া। সময় লাগবে হয়তো বা, বললো যে ড্রাইভার বললো 20 থেকে 25 মিনিট। এটাই আর কি, একা একা ট্রাভেল করলে একটু এক্সপেন্সিভ, বাট অনেক কিছু শেখা হয় আর কি। একা একা অনেক কিছু শেখা হয়, যা আপনারাও চাইলে একা একা আসতে পারবেন আমার এই ভিডিও দেখে, যে কিভাবে কিভাবে আপনি কোথায় কোথায় ঘুরতে পারবেন। আশা করি আমার ফুল ভিডিওগুলো আপনারা দেখবেন। তো ইজি আর কি, আপনি এয়ারপোর্ট থেকে আপনি সুন্দরভাবে ট্যাক্সি নিয়ে নিতে পারবেন। ট্যাক্সি নিয়ে আপনি যেখানে যেতে চান অ্যাড্রেসটা বলে দেবেন, আপনাকে সেখানে নিয়ে নামিয়ে দিবেন। আগামী পর্বে আপনারা সিঙ্গাপুর শহরের আসল সৌন্দর্য দেখতে পারবেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।